হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস এডি ফ্রম মাইন্ডস অফ এডি। তো আচ্ছা, আপনারা বলেন তো, গ্রামে গিয়ে কেউ কি এরকম আছেন যে এরকম আন্টিদের কাছ থেকে ভাপা পিঠা খান নাই? শীতের দিন হোক বা একটু দিনটা নর্মাল থাকলে, মানে গরমটা কম থাকলে, এই ভাপা পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না বলেন? আমরা যতই হাইজেনিক হাইজেনিক বলে চিল্লাপাল্লা করি না কেন, দিন শেষে কিন্তু এই ভাপা পিঠার গন্ধটা আর গরম গরম মুখে দিলে যা ভালো লাগে তা বলার বাহিরে, তাই না বলেন? তো এরকমই আমি একদিন গিয়েছিলাম আমাদের নেত্রকোনা জেলার মদন উপজেলায়। মদন উপজেলায় গিয়েছিলাম একটি মাজারে। তো ইনশাল্লাহ এই মাজার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিও দিব। আর এখন হচ্ছে কি, আমি এই আন্টিকে হুট করে এখানে দেখা পাই। তো পাশে একটা গরুর হাট চলতেছিল, তো ওইটারও কিছু ক্লিপ নিয়েছি আমি। আর এই আন্টি যেহেতু একদম প্রথম থেকে মানে ভাপা পিঠা বানানো শুরু করছিল, এমনি ইভেন উনি এখনও চুলাও জ্বালায়নি, এরকম সময় আমি ওনার কাছে যাই এবং দেখি যে তখনই অনেক ভিড় লেগে আছে, অনেকে বসে আছে ওনার পিঠা খাবে বলে। তো আমিও ভাবলাম যে আচ্ছা, কেননা আন্টির অনুমতি নিয়ে আন্টির একটা ভিডিও করি। তো আন্টিকে আমি জিজ্ঞেস করি এবং উনি খুব সুইটলি বলে যে অবশ্যই করো মা, কোনো সমস্যা নাই। তো ওনারা এখানে অনেক কিছু নিয়ে আলোচনা করতেছিল। তো দেখছেন আন্টির হাসিটা কত মিষ্টি না, তাই না বলেন? অনেক ভালো লাগছে আমার ওনার ব্যবহার। তো ওনারা অনেক কিছু নিয়ে আলোচনা করতেছিল, ওনাদের পারিবারিক বিষয়, গ্রামের পারিবারিক বিষয়, আর ইলেকশান এটসেট্রা এটসেট্রা। মানে একটা চায়ের দোকানে যেরকম আড্ডা হয় না, আমরা দেখি না যে মোড়ের চায়ের দোকানে যেরকম আড্ডা হয়, তো এইরকমই ওনারা খুব মজা করে আড্ডা দিচ্ছিলেন। আর যেহেতু এই আন্টি সবার সাথে খুব হেসে কথা বলতেছিলেন, তো সবাই খুব এনজয় করতেছিল। তা আমি আর আমার মামাতো বোন তো এখানে দাঁড়িয়েছিলাম এবং ভিডিওটা করতেছিলাম। তো আন্টির কাজ করতেছিল আর গল্প করতেছিল। আর অ্যাটলিস্ট আমরা মানে ওনাকে দেখলাম যে উনি মোটামুটি হাত টাত পরিষ্কার করে যতটুকু হাইজেনিক মেনটেন করতে পারে, একটা গ্রামে হাইজেনিক মেনটেন করাটা অনেক টাফ। এবং আন্টিরা না ওইখানে একটা মানে গল্প বলতেছিল যে একজন প্রবাসী ভাইয়া কীভাবে তাদের মানে সব কিছু তার ওয়াইফের নামে করছিল, বাবা মাকে দিছিল। তো বাবা মা করছেন কি, তাদের ছোট বোনের বিয়ে টিয়ে দিয়ে সব শেষ করে ফেলছে, আর বউয়ের কাছে যেটা দিছিল, বউ ওইটা নিয়ে নাকি অন্য আরেকজনের কাছে মানে মেবি চলে গেছে, এরকম কথাটা ছিল। তো তারা গ্রামের ভাষায় বলতেছিল, খুব ভালোই লাগতেছিল। এই যে দেখেন পিঠা হয়ে গেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।